قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه وعليه عشق محبوب خدا जिस दिल में चल रही लखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बदल मौला जोरे حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য উন্নতি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকে এই মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক দিলেন ওই মালিকের দরবারে জোরে সোরে একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোর হবে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কিন্তু আওয়াজ নাই নামদারি মুসলমান কাম মুসলমান একটু জোরে লাগা দেন আপনারা দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করিয়ে মায়া করে আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন তৌফিক সবাইই দিছিল কেউ আসছে বসতে পারে না এর মূল হইল নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনার নিয়ত মজবুত থাকা লাগবে বাড়ি থেকে নিয়ত করছেন মাহফিলে যাব আয়েশা দোকানে বসে রয়েছেন ওই নিয়ত করতে পারেন আর যে খাস নিয়ত করতে পারছে উনি আয়েশা বসতে পারছেন আমরা মুসলমান হাসতা ইসলাম পাইছি হাসতা দিন পাইছি ওই যেভাবে বাজারে গেলে দেখবেন হাসতা যেটা ওইটা আলাদা থাকে ওইটার দাম কম কিন্তু মাল পচা আম 100 টাকায় 5 কেজি পাওয়া যায় আবার 1 কেজির দাম 100 টাকা আছে না তাইলে যেটা হাসতা ওইটা একটু পচা হয় আমরা ইসলাম হাসতা পাইছি মনে হয় মনে করেন ইসলাম হাসতা পাইছি ইসলাম হাসতা হয় না যারা ইসলাম হাসতা মনে করেন তারা পচা যাইবে ওই আমের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে কারে পাঠাইছি জানি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছি বলে সুবহানাল্লাহ এই রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসছেন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার ভিতর যখন আসছেন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করে বন্ধুরে এই রাহমাতুল লিল আলামিন ছোট থেকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জন্মের আগে বাবা হারাইছে জন্মের পর মা হারাইছে এই রাহমাতুল লিল আলামিন ছোট রাহমাতুল লিল আলামিন সাসার কাছে লালিত পালিত হয়েছে দাদার কাছে লালিত পালিত হয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী এই নবীজি নিজের বংশের মানুষ ছিল নিজের শত্রু নিজের মানুষ নিজের শত্রু ছিল
দয়াল নবী এই ইসলামের জন্য কত কষ্ট করলো। আপনি আমি হাসতে ইসলাম পাইলাম। আজকে নামাজ পড়লে আপনার আমার কোনো বাধা নাই। কেউ আইসা একটা খবর দেয় না যে তুমি নামাজ পড়োকা, জিকির করলে বাধা নাই, কোরআন পড়লে বাধা নাই। আর রহমতের রাসূল আমার নবী আর দিনের বেলায় নামাজ পড়তে পারতো না। বেঈমান কাফিররা আমার নবীর উপর অত্যাচার করত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী দিনের বেলায় যখন নামাজ পড়তেছে, বেঈমান কাফিররা দূর থেকে তাকায় দেখতেছে মুহাম্মদ নামাজে দাঁড়ায় আছে। বেঈমান কাফির সৈন্যদের ডাক দিয়ে বলে, সৈন্যরা রে, ওই দেখ মুহাম্মদ ওই নামাজের অবস্থায় দাঁড়ায় গেছে। এই শোনো, মুহাম্মদ যখন সিজদার মধ্যে যাবে, ওই উঠে পচা নারীগুলি গিয়া মুহাম্মাদের মাথার উপরে ভর করিয়া দিবি। আমার নয় নবী যখন সিজদায় চলিয়া গেল, উটের পচা নারীগুলি আমার নবীর মাথার উপরে চাপা দেয়। আমার দয়াল নবী ওই উটের পচা নারীগুলিকে বলে ওজন, ওই দয়াল নবী সিজদা থেকে উঠতে পারে না। কিতাবের ভিতর বর্ণনা, আমার নবী মৃত্যু অবস্থায় হয়ে গেছে। আমার নবীর চোখ, নবীর চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে। আজকে আমি নামাজ পড়লে, আপনি নামাজ পড়লে কেউ বাধা দেয় না। আমার নবী কোনদিন ওপেনে নামাজ পড়তে পারত না। আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করলো। হ্যাঁ মুসলমান, আজকে ইসলাম পাইছো, ইসলাম একটা সার্টিফিকেট লাগায় নিছো। আমি মুসলমান, আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমার তালই মুসলমান। এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। আপনি আমি সার্টিফিকেট লাগায় লইছি, এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি মুসলমান হন, আপনার পুরা আমার পুরা দেহের ভিতরে মুসলমানিত্ব থাকা লাগবে। লাগবে কি লাগবে না? আমার নবী এত দিনের জন্য কষ্ট পাবো। আপনি আমি আজকে কারণে যদি বলি ভাই একটু নামাজ পড়বানি, কেউ আমার একটা চর দেয় না। যদি বলি নামাজ পড়বা, ওরে বুঝাইলে আইসা নামাজ পড়ে। আমার নবী আপনি আমি দিনের দাওয়াত দিলে কেউ আমার গায়ে হাত দেয় না, আপনার গায়ে হাত দেয় না। আমি এই যে হক কথা যদি বলি, কেউ আমাকে একটা লাঠি দিবে না, গালি দিবে না, কেউ থাপড় দিবে না। কিন্তু দয়াল নবী, মায়ার নবী যখন দিনের দাওয়াত দিতে যাইতো, বেঈমান কাফিররা আমার নবীর উপরে বড় অত্যাচার করত। আমার নবী, মায়ার নবী ওই মদিনার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হইল। নবীর গায়ে ভালো পোশাক নাই, ভালো জামা নাই। নবীর জামা কাপড় বড় চিরা। আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন রওনা হয়, বেঈমান কাফিররা তো দাওয়াত কবুল করেই নাই, আর তারা দরজা বন্ধ করিয়ে দিছে। মুহাম্মদ আমাদের দরজায় জায়গা পাইয়ে না। আবার কিছু বেঈমান কাফিররা আমার রাসূলের ধাক্কা দিয়ে দরজা থেকে ফালা দিছে। না না, তোমার এই কালিমার দাওয়াত আমরা গ্রহণ করব না। আমার রাসূল দরজায় যায়, আমার রাসূল নবীকে দরজা বন্ধ করিয়ে বলা। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের ভিতর গুল্লি বাঁশ দিয়ে দিছে, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দিছে। যা যা, ওই যে মুহাম্মদ পাগল, ওই পাগলের গায়ে পাথর মান। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বুঝে না, আমার রাসূলকে চেনে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে পাথর দিয়ে দিছে। যা ওই মক্কার ওই মদিনার পাগলের গায়ে মার। ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার রাসূলের গায়ে পাথর মারে। আমার মায়ের নবীর গায়ে যখন পাথর মারে, আমার নবীর শরীরের মধ্যে ওই পাথরগুলো ঢুকিয়ে যায়, আর নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। আমার নবী বেহুশ হয়ে যায়। আমার নবী যখন আবার হুঁশ পায়, আবার বেঈমান কাফিরদের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর মারে। আমার নবী জমিনের মধ্যে পড়ে একটা ডাক দিয়ে বলে, বেঈমান
আমি পাগল না, আমি পাগল না, তোরা আমার চিনলি না। আমি তোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা আমার চিনলি না, আমি তোদের নবী, আমার নাম মুহাম্মদ। এ বাচ্চারা, তোরা আমাদের পাথর মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই, আর তোরা আমার গায়ে পাথর মারো, আমি কার কাছে গিয়ে বিচার দিব? তোরা দরজায় গিয়ে তোদের মায়ের সামনে দাঁড়াবি। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। এ মুসলমান, আজকে নিয়ত করেন, আমার রাসূল ইসলামের জন্য এত কষ্ট করলো, আপনি আমি ইসলামের জন্য কি করলাম? আপনার দাঁত ভাঙে নাই, আমার রাসূলের দাঁত ভাঙছে। আপনার মাথা ফাটে নাই, আমার রাসূলের মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকিয়ে গেছে। আপনি আমি মুসলমান দাবি করি, মুসলমান হইতে পারি নাই, ওই রকম মুসলমান হওয়া লাগবে। আমার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার হওয়া লাগবে। অল্প টাইম বাজার, আজ থেকে নিয়ত কইরা যান, আজকে প্রধান অতিথি আপনার আমার সামনে যে প্রধান অতিথি হাজির হইতেছে, তিনি ছিল কিন্তু মুসলিম। আপনি আমার চেয়ে আপনারা ভালো জানেন, আজকে এমন একটা লোক আপনার আমার সামনে আসতেছে, এই মুসলিম সিরাজি, ইনি দত্তে আপনি ইসলাম গ্রহণ করছেন, এনার জীবনী আপনারা সবাই জানেন, ইনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনারা শুনবেন। ভালো লাগে, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা বয়ান শুনলাম। এই পর্যায়ে আলোচনা নিয়ে আছেন মাওলানা